Good morning, everybody. How are you? Welcome to all from Rotary School and College online class. Dear students, I hope all of you are well by the grace of Almighty Allah. Dear students, now you are staying at home, but make sure you are not wasting your time. Rotary School and College has arranged online class, so you can join this class. Before starting class, let me introduce myself. I am S.M. Ahsan Habib, Senior Teacher English, Rotary School and College, Dhaka. Dear students, today I am going to explain about paragraph from English for class 8. Dear students, now let's join our class and try to understand how to write paragraph. আমরা আগের ক্লাসে বেশ কিছু প্যারাগ্রাফ দেখেছি। এই ক্লাসেও আমরা বেশ কিছু প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। প্যারাগ্রাফ হচ্ছে একটি অনুচ্ছেদে লিখতে হবে। তোমরা জানো, এক অনুচ্ছেদেই তোমাদেরকে লিখতে হবে, গুছিয়ে সুন্দর করে লিখতে হবে। আমরা আজকে সবচেয়ে আলোচিত যে প্যারাগ্রাফ, ট্রাফিক জ্যাম, সবাই কম বেশি এর সঙ্গে পরিচিত। আমরা জানার চেষ্টা করি প্যারাগ্রাফটি কীভাবে লিখতে হবে। ট্রাফিক জ্যাম অর্থাৎ যানজট। ট্রাফিক জ্যাম ইজ এ লং লাইন অফ ভেহিকলস in where many vehicles get stuck in jam. অর্থাৎ ট্রাফিক জ্যাম ইজ এ লং লাইন, অনেক বড় একটি লাইন অফ ভেহিকলস অর্থাৎ যানবাহন সমূহের লাইন, ইন হোয়ার যেখানে মেনি ভেহিকলস গেট স্টাক অর্থাৎ ইন জ্যাম অর্থাৎ জটে অনেক যে যানবাহন আছে সেই যানবাহনগুলো থেমে যাওয়াকে আমরা ট্রাফিক জ্যাম বলে থাকি। ইট occurs almost all the district towns where a lot of vehicles move every day. তাহলে এই যে ইট occurs, এটা ঘটে থাকে প্রায় কোথায়? অল দ্য ডিস্ট্রিক্ট টাউনস, যে জেলা যে শহর আছে যেখানে অনেক যানবাহন প্রত্যেক দিন যাতায়াত করে থাকে, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থান যেতে থাকে। স্পেশালি ইট ওয়াকার্স নিয়ার বাস স্ট্যান্ড, রেলওয়ে ক্রসিং অ্যান্ড টার্ন অফ এ রোড অ্যাট দ্য জাংশন অফ ভেরিয়াস রোডস অর নিয়ার এ মার্কেট। বিশেষ করে কোন স্থানগুলোতে জ্যাম অর্থাৎ জট সৃষ্টি হয়ে থাকে? বাস স্ট্যান্ডে, রেলওয়ে ক্রসিংয়ে এবং রাস্তার মোড়ে অথবা সংযোগস্থলে, বিভিন্ন রাস্তার সংযোগস্থলে অথবা মার্কেটের নিকটে, এই সমস্ত স্থানে এই যানজট সৃষ্টি হয়ে থাকে। ইট ওয়াকার্স মেনলি ইন দ্য মর্নিং অ্যান্ড আফটারনুন অন ওয়ার্কিং ডেজ হোয়েন এভরিবডি ট্রাইস টু অ্যাটেন্ড। অর্থাৎ এই যে বিশেষ করে এটা ঘটে থাকে সকালবেলা অথবা বিকেলবেলা, যেটা কর্মদিবসের সকালবেলা এবং বিকেলবেলা এটা ঘটে থাকে যখন everybody tries to attend office in short time or returns home as early as possible. যখন প্রত্যেকে চেষ্টা করে tries to attend অফিসে অল্প সময়ের মধ্যে উপস্থিত হওয়ার চেষ্টা করে অথবা বাড়িতে ফিরে আসার চেষ্টা করে, তখনই এই যানজটের সৃষ্টি হয়ে থাকে। Our vehicles have increased but our roads have not increased. আমাদের যে যানবাহনগুলো বৃদ্ধি পেয়েছে কিন্তু রাস্তা বৃদ্ধি পায়নি। দ্য ড্রাইভার্স হ্যাভ লিটল নলেজ অ্যাবাউট ট্রাফিক রুলস। ড্রাইভারদেরও সামান্য যে জ্ঞান আছে পার্কিং হেয়ার অ্যান্ড দেয়ার, এবং যেখানে পার্কিং যেখানে সেখানে হয়ে থাকে, অ্যান্ড ওভারটেকিং অর্থাৎ আগে যাওয়ার যে প্রবণতা, অ্যান্ড স্মল শপস ইন দ্য ফুটপাথস আর দ্য মেন রিজন, এবং রাস্তার ফুটপাতে ছোট ছোট দোকানগুলো অফ ট্রাফিক জ্যাম, এগুলো হচ্ছে অন্যতম কারণ। ট্রাফিক জ্যাম কজেস আনটোল্ড সাফারিং। ট্রাফিক জ্যাম অবর্ণনীয় কষ্টসমূহ সৃষ্টি করে থাকে টু পিপল, মানুষের। স্টুডেন্টস ক্যান নট রিচ স্কুলস ইন টাইম। ছাত্রছাত্রীরা যথাসময় স্কুলে উপস্থিত হতে পারে না। ইট কিলস আওয়ার টাইম। এটা আমাদের সময়কে নষ্ট করে থাকে। অ্যান্ড লেসেন্স আওয়ার ওয়ার্কিং আওয়ার্স। আমাদের যে কর্মঘণ্টাকে কমিয়ে নিয়ে আসে। ইট কজেস গ্রেট সাফারিংস টু দ্য অ্যাম্বুলেন্স ক্যারিং ডাইং পেশেন্ট। এবং যে অসুস্থ এবং আহত রোগী পরিবহনের যে গাড়ি, তাদের অবর্ণনীয়
কষ্ট নিয়ে আসে। অ্যান্ড দ্য ফায়ার ব্রিগেড ভেহিকলস, এবং অগ্নি নির্বাপক গাড়ি তাদেরও অনেক কষ্টে স্বীকার করতে হয়। দ্য ইনক্রিজিং অফ ট্রাফিক জ্যাম হ্যাম্পার্স আওয়ার ইকোনমি, এই যানজট আমাদের যে অর্থনীতিকে বাধাগ্রস্ত করে থাকে। সো ওয়েল স্পেসিয়াস রোড, চওড়া রাস্তা শুড বি কনস্ট্রাক্টেড, নির্মাণ করতে হবে। ওয়ান ওয়ে মুভমেন্ট অফ ভেহিকলস, এক ওয়ে রাস্তা শুড বি ইন্ট্রোডিউসড, পরিস্থিতি করতে হবে। দ্য ড্রাইভার শুড বি ট্রেন্ড ইন অর্ডার টু কপ উইথ দ্য আদার ডেভেলপড নেশন, এবং অন্যান্য যে উন্নত কান্ট্রির মতো, যে উন্নত জাতির মতো ড্রাইভার তাদেরকে প্রশিক্ষণ দেওয়া উচিত। ইন অর্ডার টু কপ উইথ দ্য ডেভেলপড নেশন, ট্রাফিক রুলস শুড অলসো বি ইম্পোজড উইথ অ্যান আয়রন হ্যান্ড, এবং ট্রাফিক রুলসও সেটা শুড অলসো বি ইম্পোজড উইথ অ্যান আয়রন হ্যান্ড, কঠিন বা শক্ত হাতে, কঠোর হস্তে এটা দমন করতে হবে এবং রুলগুলো মেনে চলতে হবে। আফটার ডুইং অল থিংস, এবং এই সব কিছু এগুলো করার পরে উই ক্যান হোপ, তাহলে আমাদের কী করতে হবে? ট্রাফিক রুলস শুড অলসো বি ইম্পোজড, যে ট্রাফিক যে রুলস যেগুলো আছে সেগুলো ইম্পোজড আরোপ করতে হবে। ট্রাফিক রুলসগুলো উইথ অ্যান আয়রন হ্যান্ড, কঠোর হস্তে বা শক্ত হাতে এটা নিয়ন্ত্রণ করতে হবে। আফটার ডুইং অল দিস থিংস, এগুলো করার পরে উই ক্যান হোপ ট্রাফিক জ্যাম ফ্রি কান্ট্রি অ্যান্ড সেভ আর ভ্যালুয়েবল টাইম, আমরা এই সুন্দর যে ট্রাফিক জ্যাম ফ্রি কান্ট্রি, ট্রাফিক জ্যাম মুক্ত দেশ পাবো, এবং আমাদের মূল্যবান সময়কে আমরা যে অতি মূল্যবান সময়কে আমরা রক্ষা করতে পারবো, অর্থাৎ সেভ করতে পারবো। এবার আমরা আরেকটি প্যারাগ্রাফ দেখি, ভিলেজ ফেয়ার। এ ভিলেজ ফেয়ার ইজ ফেয়ার, ভিলেজ ফেয়ার হচ্ছে একটি মেলা, অর্থাৎ গ্রাম্য মেলা। এ ভিলেজ ফেয়ার ইজ এ ফেয়ার হোয়ার দ্য ভিলেজ পিপুল গ্যাদার, যেখানে গ্রামের জনগণ সব একসঙ্গে জড়ো হয়, ফর বাইং অ্যান্ড সেলিং গুডস অ্যান্ড অলসো ফর এনজয়িং দেমসেলভস, এবং যেখানে কেনাবেচা হয়, জিনিসপত্র বিভিন্ন দ্রব্য কেনাবেচা হয়, অ্যান্ড অলসো ফর এনজয়িং দেমসেলফ, এবং আনন্দ সেখানে উপভোগ করে থাকে। ইট অকার্স অ্যানুয়ালি অর আফটার পার 6 মান্থ, এটা সাধারণত বার্ষিক অথবা 6 মাসে এটা হয়ে থাকে। ইট ইজ অলসো অ্যান এক্সিবিশন অফ স্মল ফ্যান্সি হ্যান্ডমেড টুলস, এখানে যে বিভিন্ন ধরনের হাতে তৈরি যে আকর্ষণীয় দ্রব্যাদি এখানে প্রদর্শনী করা হয়। ইউজুয়ালি ভিলেজ ফেয়ার ইজ হেল্ড অন দ্য অকেশন অফ পহেলা বৈশাখ অর আদার সাচ অকেশন রিলেটিং টু ভিলেজ কালচার, এখানে যে সাধারণত একটি গ্রাম্য মেলা পহেলা বৈশাখের দিন হয়ে থাকে, অথবা অন্যান্য যে ওকেশন, অন্যান্য যে বিভিন্ন পর্ব, সেই পর্বেও হয়ে থাকে। বিশেষ করে গ্রাম্য যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতির সঙ্গে মিলিয়ে এই মেলাগুলো হয়ে থাকে। ইট ইজ হেল্ড ইন অ্যান ওপেন এরিয়া অর আন্ডার এ বিগ ব্যানিয়ান ট্রি অর অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, তাহলে এই যে গ্রাম্য মেলা, এই গ্রাম্য মেলাগুলো কোথায় হয়ে থাকে? এটা হয়ে থাকে, ইট ইজ হেল্ড ইন অ্যান ওপেন এরিয়া, একটা খোলা স্থানে, অথবা আন্ডার এ বিগ ব্যানিয়ান ট্রি, অথবা বট গাছের নিচেই, অথবা অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, অর্থাৎ নদীর ধারে। স্টলস অফ ডিফারেন্ট গুডস আর অ্যারেঞ্জড হেয়ার ফর সেল, যে স্টলস অফ ডিফারেন্ট গুডস, বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে সাজানো থাকে বিক্রি করার জন্য। স্টলস অফ ফুড অ্যান্ড টয়েস, ক্লে ডলস অ্যান্ড সুইটমিটস অলওয়েজ রিমেন ক্রাউডেড, বিশেষ করে যে স্টলগুলো ভিড় থাকে সেগুলো হচ্ছে উডেন, কাঠের খেলনা এবং মাটির পুতুল এবং মিষ্টির দোকানগুলোতে সবসময় ভিড় লেগে থাকে। পিপুল অফ অল এজেস, সব বয়সের মানুষই, ইরেসপেক্টিভ অফ ক্যাস্ট, ইরেসপেক্টিভ ম্যান অ্যান্ড ওম্যান,
পিপল অফ অল ইরেসপেক্টিভ ম্যান অ্যান্ড ওম্যান, বিশেষ করে সব শ্রেণীর মানুষ, মহিলা এবং পুরুষ, বয়েজ অ্যান্ড গার্লস, বালক এবং বালিকা, ইয়াং অ্যান্ড ওল্ড, যারা তরুণ আছে এবং বৃদ্ধ আছে, তার ভিজিট দ্য ফেয়ার, তারা এই মেলা তারা আসে, বাই অ্যান্ড সেল, বিক্রি করে এবং বিভিন্ন জিনিস বিক্রি করে এবং কিনে থাকে। ইন এ ভিলেজ ফেয়ার দেয়ার আর অলসো অ্যারেঞ্জমেন্টস ফর অ্যামিউজমেন্ট, এই গ্রাম্য মেলা আনন্দেরও একটি স্থান। ম্যাজিশিয়ান, অ্যাক্রোবেটস অ্যান্ড পাইট পিপাস, circus party also present in a fair to entertain the people who go there. বিভিন্ন সার্কাস হয়ে থাকে এবং বাঁশিওয়ালা থাকে, সার্কাস পার্টি থাকে, জাদুকর থাকে, তারা মানুষকে বিনোদন দিয়ে থাকে। পিপল ক্যান এনজয় দেয়ার ম্যারি গো রাউন্ড অ্যান্ড রাইডিং হর্সেস টু দ্য চিলড্রেন দ্য ফেয়ার ইজ দ্য মোস্ট অ্যাট্রাক্টিভ প্লেস। They collect different playthings from the fair. Really, a village fair is a place for pure enjoyment and an inseparable part of our Bengal culture. অর্থাৎ যে টু দ্য চিলড্রেন, বাচ্চাদের জন্য, দ্য ফেয়ার ইজ দ্য মোস্ট অ্যাট্রাক্টিভ প্লেস, সবচেয়ে আনন্দের স্থান, কারণ পিপুল ক্যান গো দেয়ার ম্যারি গো রাউন্ড, চরকায় ওঠে, আনন্দ পায়, অ্যান্ড রাইডিং হর্সেস, ঘোড়ার পিঠে চড়ে। আর বিশেষ করে টু দ্য চিলড্রেন দ্য ফেয়ার ইজ দ্য মোস্ট অ্যাট্রাক্টিভ প্লেস, বাচ্চাদের জন্য এই মেলা হচ্ছে অত্যন্ত আকর্ষণীয়। দে কালেক্ট ডিফারেন্ট প্লে থিংস ফ্রম দ্য ফেয়ার, তারা খেলার বিভিন্ন সামগ্রী এখান থেকে কিনে থাকে। রিয়েলি আ ভিলেজ ফেয়ার ইজ আ প্লেস ফর পিওর এনজয়মেন্ট অ্যান্ড ইনসেপারেবল পার্ট অফ আওয়ার বেঙ্গল কালচার। বেঙ্গলি কালচার, এই বাংলা কালচারের সবচেয়ে নির্মল বিনোদন এবং আনন্দের জন্য এই ভিলেজ ফেয়ার হচ্ছে অবিচ্ছেদ্য অংশ। ডিয়ার স্টুডেন্টস, নাও লেটস নো অ্যানাদার প্যারাগ্রাফ, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। ইংলিশ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। ইংরেজি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষা। ইট ডোমিনেটস ওভার অল ল্যাঙ্গুয়েজ অফ দ্য গ্লোব। দেয়ার ইজ হার্ডলি এনি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড হোয়ার ইংলিশ ইজ নট ইউজড। খুব কম দেশই আছে যেখানে ইংরেজি ব্যবহার করা হয় না। অ্যাবাউট 350 million people speak English as a first language and 300 people use it as their second language. অর্থাৎ পৃথিবীর সব দেশে প্রায় ইংরেজি ভাষা ব্যবহার করা হয়। 350 মিলিয়ন মানুষ এই ইংরেজিতে কথা বলে। আর ইংলিশ অ্যাজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংরেজি ভাষা হচ্ছে প্রথম ভাষা হিসেবে তারা ব্যবহার করে থাকে। 350 মিলিয়ন পিপুল অ্যান্ড 300 পিপুল ইউজ ইট অ্যাজ দেয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এবং 300 মিলিয়ন পিপুল ইউজ তারা করে তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে। ইট ইজ অফিসিয়াল অর সেমি ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইন মোর দ্যান 60 কান্ট্রিজ। অর্থাৎ যে অফিসিয়াল ভাষা এবং অথবা প্রায় সেমি অফিসিয়াল ভাষা হিসেবে প্রায় 60টি দেশেরও বেশি এই ভাষা, এই ইংরেজি ভাষা ব্যবহার করা হয়ে থাকে। ইংলিশ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইন মেনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। এছাড়া ইংলিশ দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, ইংলিশ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইন মেনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড অফিসেস, এবং বিভিন্ন যে আন্তর্জাতিক যে সংস্থা আছে সেখানে ইংরেজি ব্যবহার করা হয়ে থাকে। সো ইট হেল্পস টু গেট আ গুড জব অ্যান্ড টু আর্ন মোর মানি। তো এটা আমাদের ভালো চাকরি পেতে এবং বেশি টাকা উপার্জন করতে আমাদের সহায়তা করে থাকে। অল বুকস অন হায়ার এডুকেশন, অর্থাৎ উচ্চতর শিক্ষায় যে সমস্ত বইগুলো লেখা সব কিছুই আর রিটেন ইন ইংলিশ, সব কিছু ইংলিশে লেখা। ইংলিশ ইজ দ্য মোস্ট ইফেক্টিভ মিনস অফ কমিউনিকেশন অ্যামং দ্য ডিফারেন্ট নেশনস ইন দ্য ওয়ার্ল্ড। ইংরেজি বিভিন্ন যে কমিউনিটিতে ইংরেজিতে
ইংলিশ ইজ দ্য মোস্ট ইফেক্টিভ মিনস অফ কমিউনিকেশন। যোগাযোগের মাধ্যম হচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন জাতির সঙ্গে যখন যোগাযোগ করতে হয় তখন ইংরেজি ভাষাকে মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। উই শুড লার্ন ইংলিশ, তাই আমাদের কী করতে হবে? উই শুড লার্ন ইংলিশ, আমাদেরকে ইংরেজি শিখতে হবে, ইংলিশ ওয়েল, ভালোভাবে। কেন? টু ইনরিচ অ্যান্ড প্রমোট আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ, আমাদের যে মাতৃভাষা এবং এই যে সমৃদ্ধ করতে হবে। টু ইনরিচ অ্যান্ড প্রমোট আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষাকে সমৃদ্ধ করতে হবে। কিসের মাধ্যমে? যদি সমৃদ্ধ করতে হয় তাহলে ইংলিশ জানতে হবে, কারণ এই ভাষাকে ইংলিশের মাধ্যমেই ফুটিয়ে তোলা সম্ভব হবে। এই আমাদের মাতৃভাষার যে গুরুত্ব, এটা আমরা তুলে ধরতে পারি ইংলিশের মাধ্যমে। তাহলে পৃথিবীর সমস্ত দেশে যে আমাদের মাতৃভাষার কতটুকু গুরুত্ব এটা সবাই বুঝতে পারবে এবং কীভাবে আমরা ভাষাটি অর্জন করেছি। ইংলিশ ইজ নাও কল্ড গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ হচ্ছে সারা বৈশ্বিক অর্থাৎ সারা বিশ্বের ভাষা। উই মাস্ট লার্ন অ্যান্ড ইউজ ইংলিশ টু ফেস দ্য ব্যাটেল অফ রিয়েল লাইফ সাকসেসফুলি। আমাদের যে জীবন যুদ্ধে যদি আমরা সফলতা লাভ করতে চাই তাহলে আমাদের অবশ্যই ইংরেজি শিখতে হবে। ডিয়ার স্টুডেন্টস, from this class what we have learned 3 paragraphs: traffic jam, a village fair, and importance of learning English. আমরা এই প্যারাগ্রাফগুলো বেশি বেশি প্র্যাকটিস করব, তাহলে আমরা পরীক্ষায় যখন আসবে তখন আমরা লিখতে সক্ষম হব। ডিয়ার স্টুডেন্টস, সামনের ক্লাসে আরও বেশ কিছু প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করা হবে। আশা করি তোমরা সেই ক্লাসেও থাকবে এবং আগের ক্লাসগুলো বেশি বেশি করে দেখবে, তাহলেই তোমরা লিখতে পারবে, বলতে পারবে এবং পরীক্ষায় যদি আসে তাহলেও তোমরা পরীক্ষায় লিখতে পারবে এবং ভালো নাম্বার পেতে সক্ষম হবে। ডিয়ার স্টুডেন্টস, টুডে let me finish here. See you at the next class. Till then, Allah Hafiz.